হাই গাইস, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে চিলি সোয়া বানাতে হয়। তো প্রথমে আমরা নিয়ে নেব সিদ্ধ করে নেওয়া সয়াবিন। এখানে নিয়ে নিয়েছি অল্প কর্নফ্লাওয়ার আর একটু আটা। এখানে নিয়ে নিয়েছি আমরা ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ স্লাইস করা আর আদা রসুনের পেস্ট। আমাদের কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখানে আমি একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। আমরা এবার সয়াবিনটাকে ম্যারিনেট করে নেব। একটু নুন দিলাম, অল্প একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, কিছুটা আদা আর রসুনের পেস্ট আর কর্নফ্লাওয়ার, আটা দুটো দিয়ে আমরা ভালো করে মাখিয়ে নেব। এখানে আমাদের সয়াবিনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমরা কিছুক্ষণ সাইডে রেখে দেব। কিছুক্ষণ পর আমরা সয়াবিনগুলো প্রথমে ভেজে নেব। ভালো করে ব্রাউন ভাবে ভাজা হয়ে গেলে আমরা আস্তে আস্তে তুলে নেব সয়াবিনগুলো। এরকম করে আমরা বাকি সয়াবিনগুলো এবার ভেজে নেব। এবারে আমরা ওই সেম তেলেই সবজিগুলো ভেজে নেব। এখানে আমরা স্লাইস করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, লঙ্কা কুচি, স্লাইস করে রাখা টমেটো দিয়ে ভালো করে আমরা এটা ভেজে নেব। তারপরে আমরা দিয়ে দেব স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব একটু রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর বাকি আদা রসুনের পেস্টটাও আমরা এবার দিয়ে ভালো করে নাড়িয়ে এটা কুক করে নেব। কিছুক্ষণ পর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। আর এখানে দিয়ে দেব একটু সয়া সস, টমেটো কেচাপ দিয়ে আমরা এটা ভালো করে কিছুক্ষণ কুক করে নেব। তারপরে এই গ্রেভিটাতে আমরা আমাদের ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে নিয়ে ধনেপাতা দিয়ে একটু গার্নিশ করে নিলেই তৈরি আমাদের চিলি সোয়া। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাবলির হেসেলে আজকের মতো এটুকুই। আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে।